হ্যালো গাইজ, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অনুভব। তো তোমরা যেরকম আগের ব্লগে দেখেছিলে, আমরা এখন আছি ইস্কান্দারকুল লেকে। তো আজকে হচ্ছে এখন সকাল বাজে 6টা। আমাদের প্ল্যান ছিল সানরাইজ দেখার। এখানে যদিও সানরাইজ সেরকমভাবে দেখা যায় না, বিকজ সানরাইজ বা সানসেট কোনোটাই দেখা যায় না, কারণ স্ট্রেটলি সেইভাবে সূর্যটা পড়ে না। আর এটা আই থিঙ্ক মানে কী বলবো, মানে ভ্যালি টাইপ জায়গা, কারণ চারিদিকে পাহাড়ে ঘেরা। তো সেইভাবে তো সানরাইজ দেখা যায় না। তো আমরা ভেবেছিলাম যে সকালে উঠে দেখবো যে কিছু দেখা যায় কি দেখা যায় না। তো আমাদের ওই সকালবেলা তো আর ওঠা হয়নি, কারণ এখানে সানরাইজ হয়ে যায় অনেক সকালেই। তো যেমনি সানসেট হয় লেট করে, তেমনি সানরাইজও সকালে হয়। তো আমরা 6টার সময় উঠেছি। এখন জাস্ট ভিউটা দেখো, মানে অসাম। তো এখন এখানে আমি উঠে চলে এসেছি, এবং এখন এখানে বহুত ঠান্ডা, মানে যেটা রেগুলার তোমাদের বলেছি, মানে যতক্ষণ রোদ্রু আছে ততক্ষণ রোদের তাপের কারণে প্রচণ্ড গরম থাকে। বাট রোদ্দুটা যেই পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। লাইক এমনি তো সারাদিন হাওয়াটা ঠান্ডা থাকে, তুমি যদি গাড়ি ফাড়িতে চলো, মানে হাওয়া ঠান্ডা হাওয়া এখানকার। তো কালকে যখন 8টার পর থেকে ঠান্ডা হয়ে গেছিলো, 8টার পরে তো সানসেট হয়ে যাওয়ার পর আমরা তো আর বেরোইনি, ঠান্ডা হয়ে গেছিলো, বাট আমরা আর বেরোইনি। অবভিয়াসলি রুমে ছিলাম, রুমটা মোটামুটি ঠিকঠাকই ছিল, গরম ছিল, অসুবিধা হয়নি। তবে সকালবেলায় যে এখন বেরিয়েছি, মানে পুরো জমে যাচ্ছি মনে হচ্ছে। মানে একটা সোয়েটার থাকলে গায়ে সব থেকে ভালো হতো। আমি তো দুটো গেঞ্জি পরে আছি, হাত ফাতও পুরো বরফ হয়ে যাচ্ছে। আর আমি তো এমনিতে একটু শীতকাতুরে। তো যাই হোক, এখন এখানে একটু তাও বসবো, এনজয় তো করবো, কারণ এই ভিউটা অবভিয়াসলি পাবো না ঠান্ডার জন্য। এখানে যদি ঘরে বসে থাকি তাহলে হবে না। তো এখন এখানে একটু বসি, ওয়েট করবো। দেন মেবি 8টা, সাড়ে 8 নাগাদ আমরা বেরিয়ে যাবো। দেখা যাক, সেরকমই প্ল্যান, কারণ যা ঠান্ডা এখানে, বেশি কিছু তো করবার নেই। তো দেখি কী করি। লাইক এত সুন্দর নেচারটা, এখানেও লোকজন নোংরা করে। মানে এখানে তো খুবই অল্প ট্যুরিস্ট আছে, লাইক বিদেশি ট্যুরিস্ট অ্যান্ড লোকাল ট্যুরিস্টও আছে, বাট হোয়াট এভার ইট ইজ, খুবই অল্প ট্যুরিস্ট আছে। তো তাতেও নোংরা হয়ে আছে, মানে চারিদিকে। লোকালরাও করেছে, লোকালরা করেনি, কারণ এখানে কিছু লোকাল পেছন দিকে আমার পেছনে এখানে বসেছিল, কালকে দেখছিলাম। তারাও মানে তার একটু জাস্ট একটু পেছনেই ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে ফেলেনি, জাস্ট প্লাস্টিক যা খাওয়া দাওয়া করেছে ওখানে গাছের কোনায় রেখে দিয়েছে। ওইগুলো আস্তে আস্তে উড়ে টুড়ে এসে জলে পড়বে। জলে আমি দেখতে পাচ্ছি একটা বোতল ভাসছে, কালকেও আমি দেখেছিলাম ওই সাইড দিয়ে একটা বোতল ভাসছিল। লাইক কেন করে আর লোকজন, আমি বুঝি না। লোকে এত সুন্দর ভিউটা এনজয় করতে আসছে, এখানে আসছে। তো তুমি যখন আসছো, তোমার আফটার টাইম, লাইক তুমি যদি যদি এরকম নোংরা হতে থাকে, 5 বছর বাদে এলে আর এটা এত সুন্দর থাকবে না, লেক পুরো নোংরা হয়ে থাকবে। মানে তাও লোকজন করে, এখানকার যারা আছে, মানে এখানকার যারা থাকে, মানে এখানে ওই হোটেল রয়েছে, মানে হোটেল করে গেস্ট হাউস করে রেখেছে, ওদের নিজেদেরই বাড়ি। এরাও অতটা ধ্যান দেয় না জিনিসটাকে নিয়ে। দুটোই এখানে আই থিঙ্ক 2-3টে জায়গার ফ্যামিলি রয়েছে, গ্রুপ রয়েছে। তো লাইক এখানে আমি দেখলাম এখানে একেবারে ইয়ের সামনে, নদীর সামনে, দুজন রাত্রিবেলা বিয়ার খেয়েছে, বিয়ার ক্যান ফেলে রেখেছে। আমি তুলে নিয়ে ডাস্টবিনে ফেললাম, কারণ ওগুলো যদি ওখানে পড়ে থাকে হয়তো একটু বাদে গিয়ে জলে পড়ে যাবে। এত সুন্দর জায়গাটা, এত পরিষ্কার জলটা, তাও লোকজন নোংরা করে। মানে তোমাদের আমি এটাই রিকোয়েস্ট করবো যে তোমরা যেখানে ঘুরতে যাচ্ছ, প্লিজ নোংরা করো না। লাইক এখানে এরকম না যে ডাস্টবিন নেইও, ডাস্টবিন না থাকলেও একটু দূরে তো থাকবেই। ডাস্টবিন একটু দূরেই রয়েছে, লাইক ওই ট্রি লাইনেই ডাস্টবিন রয়েছে, অনেকগুলো ডাস্টবিন রয়েছে, তাও লোকজন এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে। ন্যাপকিন ট্যাপকিন এই সেই সব ফেলে দিয়ে চলে গেছে। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইজ। কারণ এই ভিডিওটা যখন যাবে, ইন্ডিপেন্ডেন্স ডে অনেক দিনই ক্রস করে যাবে। তবে আজকে 15th আগস্ট, আমরা এখানে আছি এই সুন্দর ভিউটার সাথে এনজয় করছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে দুশানবে যাওয়া, দুশানবে গিয়ে এমবেসিতে যাওয়ার ইচ্ছে আছে, এমবেসিতে গিয়ে ছবি তুলবো। লাস্ট ইয়ার ইন্ডিপেন্ডেন্স ডেতে 15 আগস্টে ছিলাম কেনিয়াতে, ওখানে তো আমি ফ্ল্যাগ ট্যাগ নিয়ে গিয়ে ছবি তুলেছিলাম। এখানেও ইচ্ছে ছিল ফ্ল্যাগ আনবার, বাট ভুলে গেছি। মানে ওখানে সুন্দর ওই ভিউর সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদের ফ্ল্যাগটাকে উড়িয়ে যদি ছবি তুলতে পারতাম, খুব ভালো লাগতো। বাট স্যাডলি আমি ভুলেই গেছি, মানে প্যাক করতে লাস্ট মোমেন্টে ভুলে গেছি। আমি এয়ারপোর্টে আসার পর আমার খেয়াল পড়েছে যে ফ্ল্যাগটাকে তো মিস করে গেছি। তো যাই হোক, সেই কারণে প্ল্যান করছি আমরা দুশানবে গিয়ে এমবেসিতে গিয়ে একটা পিকচার তুলবো। তো দেখা যাক কী হয়। তো এখন মেবি এখন প্রায় 7:30 বাজে, আমি রেডি হয়নি তাড়াতাড়ি। 8টা, সাড়ে 8টা, 8টার মধ্যে হবে না, আধা ঘন্টায়। 8:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি, যত তাড়াতাড়ি দেখি। কারণ এখান থেকে আমাদের যেতে হবে, মেবি হিচাই করতে হবে, দেখা যাক কি গাড়ি পাই কি পাই। এখান থেকে সার্বদা, দেন সার্বদা থেকে গাড়ি নিয়ে দুশানবে। সার্বদা থেকে প্রায় 132 কিলোমিটার, এখান থেকে সার্বদা প্রায় 30 কিলোমিটার। এখান থেকে সার্বদার রাস্তা খুবই খারাপ, সেই কারণে টাইম বেশি লাগবে। দেন ওখান থেকে তো যেতে রাস্তা আশা করছি ভালো, কারণ
আমরা যখন খুঁজা ইয়ে থেকে এসেছিলাম, মানে পাঞ্জিকেন থেকে এসেছিলাম, ওই রাস্তাটা খুব ভালো ছিল, খুবই ভালো, মানে মাখন পুরো। তো ওখান থেকে একই যেহেতু রাস্তা, আশা করছি ভালো হবে। দেখা যাক কতক্ষণ কী লাগে আর কী পাই। আমাদের কাছে একটু টাকারও শর্টেজ আছে, ডলার চেঞ্জ করাতে হবে, কারণ ডলার রয়েছে, নয়তো ক্যাশ উইথড্র করতে হবে এটিএম দিয়ে উইথড্র করতে চাইছি না, কারণ যেহেতু আমাদের কাছে ডলার রয়েছে। তো আশা করছি সর্বদাতে গিয়ে চেঞ্জ করতে পারবো বা কী করাতে পারি দেখি, কারণ নাহলে খুব চাপ হয়ে যাবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে 8:30। তো এখন দেখি আমরা এখানে হিচাইক বা হিচাইকের জন্য ক্যাব কিছু পাই কিনা, বা ট্যাক্সি পাই কিনা, পাই দেখি, সেই হিসাবে আমরা এখন পৌঁছাবো হচ্ছে সর্বদার জন্য। তো আমরা তো ভেবেছিলাম এখানে বোধহয় কোনো জঙ্গলি জানোয়ার নেই, বাট এখানে একটা ছবি রয়েছে, সেখানে হচ্ছে ভাল্লুক, ইগল, আরও কিছু জঙ্গলি জানোয়ার, লাইক চিতা নয়, মানে স্নো লেপার্ড মেবি টাইপ অফ ছবি দেখলাম। কারণ এবার এইগুলো আশা করছি, মানে লেখা তো পড়ে বুঝলাম না, ইংলিশে তো লেখা নয়, বাট আমাদের ওখানে যেরকম থাকে, যে এরিয়াতে যেটা থাকে তাদেরই ছবি দেওয়া থাকে, তো সেই হিসাবে দেখে আমার মনে হচ্ছে এগুলো এখানে আছে। তো স্নেক্সও আছে, কালকে আমরা দেখেছি, তো মেবি এগুলো সব আছে। আর এখানে তোমরা যদি চাও, এখানে ইয়েও হয়, বোটিং করায় ওরা লেকেতে। আমি জানি না কতটা ওয়ার্থ ইট, কি পয়সা নেবে, বাট আমরা তো করিনি অবভিয়াসলি, এক্সপেন্সিভ তো হবেই, কারণ এখানে এমনিতেই সব কিছু এক্সপেন্সিভ। বাট তোমরা যদি চাও ট্রাই করতে পারো, অ্যাটলিস্ট জিজ্ঞেস করতে পারো। তো আমরা চলে এসেছি একদম এখানকার মেন এই ব্রিজে, যেটাই হচ্ছে মেন লেকে যাওয়ার এন্ট্রি বলা যেতে পারে। এখানেই কালকে চেক করিয়েছিলাম। দেন দিস ইজ দ্য ভিউ, অ্যান্ড হিসাব মতন লেকের এরিয়া থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো আমরা 3টে গাড়ি ট্রাই করলাম, বাট একটা গাড়িতেও জায়গা পেলাম না, সব আল্লাহকে নাম পে হাত দেখিয়ে দিচ্ছে। তো দেখা যাক, প্রবলেমটা হচ্ছে এখান থেকে হিচাইকের খুব একটা বড় প্রবলেম, কারণ এখান থেকে অবভিয়াসলি এখন ক্যাবও নেই। তো হিচাইকের অপশানটাই আমরা ট্রাই করছি, দেখা যাক কী হয়। হিচাইকিং অবভিয়াসলি ইজ আ টাফ থিং, মানে বললেই যে আমি ফার্স্ট গাড়িতেই পেয়ে যাবো, লাখ ভালো থাকলে একটা গাড়িতেই পেয়ে গেলাম, নয়তো মানে লোকেজন যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকো, গাড়ি পায় না। তো এটাই একটা টাফ সিচুয়েশান, আমাদের টাইট হয়ে যাচ্ছে। দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়, কী হয়। পেয়ে গেলে ভালো, যাও তাড়াতাড়ি পেয়ে যাবো। No luck. তো এত ছোট ব্রিজে এত বড় একটা ট্রাক অন স্পট নামা, ইটস খুব টাফ। লাইক গাড়িটা হালকা আগে ঘুরিয়ে দিয়েছে, সো পুরো একেবারে সাইডে গিয়ে হালকা করে মেরে দিল, দেন আবার ব্যাক করে ঘুরছে। মানে নিচে যে লোহার পাত্তিটা দেওয়া, ওর ওপর চাকা উঠে গেছে, পুরো পাত্তি ঘুরে গেছে। তুমি ভাবো কত ওয়েট আছে এই গাড়িটার মধ্যে। তাহলে ও আর ব্যাক করে এখন সোজা করে ঘোরাবার চেষ্টা করছে, না এবার বেরিয়ে গেছে। তো প্রায় 1 ঘন্টা দাঁড়াবার পর 6-7টা গাড়ি বেরিয়ে যাওয়ার পর আমরা এখন হাঁটতে শুরু করেছি। দেখি হেঁটে কতদূর কি পৌঁছাতে পারি, অ্যাটলিস্ট কিছুটা তো এগোবার চেষ্টা করি, কারণ এখানে আর গাড়ি দেখতেও পাচ্ছি না। আর অবভিয়াসলি 30 কিলোমিটার তো হেঁটে পসিবল না, বাট সামনে যদি কিছু পাইটাই দেখি। সামনে আমরা লাস্ট গ্রাম কোথায় দেখেছিলাম সেটাও খেয়াল নেই, মানে সেটাও আই থিঙ্ক অনেক দূরেই। তো বাট তাও আমরা হাঁটবার চেষ্টা করছি, দেখা যাক। যদি গাড়ি পেয়ে যাই তো ভালো, না হলে খুব চাপ হয়ে যাবে। লাইক এখন প্রায় 9:30 বাজে, আর আজকে যেহেতু 15 আগস্ট, আমরা প্ল্যান করেছি দুশানবে যাবো, দুশানবে গিয়ে এমবেসিতে গিয়ে পিকচার তুলবো। তো কী হবে সেসব যাই না, এখান থেকে কতক্ষণে বেরোতে পারবো সেটাই বুঝতে পারছি না, বিকজ গাড়ি সব ফুল আসছে অ্যান্ড সবাই হাত তুলে বেরিয়ে যাচ্ছে। তো অ্যাট লাস্ট আমরা একটা গাড়ি পেয়ে গেছি। এটা যদিও হিচাইকিং তো প্রপার না, কারণ আমাদের ইয়েতে নিয়ে যাবে, দুশানবেতেই ছেড়ে দেবে, কারণ গাড়িটা দুশানবে যাচ্ছে। তো বললো 200 সমানই নেবে দুজনের জন্য। তো আই থিঙ্ক ইটস গুড। তো আমরা চলে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি পৌঁছে যাবো। গাড়িতে একটু টাইট আছে আপাতত, বাট কিছু লোক নেমে যাবে তো ফাঁকা হয়ে যাবে। তো আমরা দুজন কোনোভাবে পেছনের সিটে বসে গেছি চেপে চুপে। লাইক পেছনের জায়গাটা একটু ছোটো, তো সেই কারণে। বাট ভাবুক ইজ হ্যাভিং প্রবলেম। তো ভাবুক বলছে আমার তো ভাই প্রবলেম হবে, এত যেতে পারবো না। अभी तो नहीं हो रही। हाँ अभी तो नहीं हो रही, लकीली मतलब ना हो यही अच्छा है। তো আমার তো গিয়েস কোনো প্রবলেম হয়, দেখা যায়, কারণ কিছু বলা যায় না। তো অ্যাটলিস্ট আমরা চেষ্টা করছি, অ্যাটলিস্ট মানে দুশানবে অবধি 200 বলেছে,
তো উইচ ইজ আ গুড প্রাইস আই থিঙ্ক। বাট আমরা অ্যাটলিস্ট যদি সেরকম না অসুবিধা হয় তাহলে মোড়ে নেমে যাবো, কারণ মোড় অবধিও গাড়ি পাচ্ছি না, মোড় থেকে অনেক গাড়ি পেয়ে যাবো। তো দেখা যাক কী করি, আপাতত মোড় অবধি পৌঁছাই, সার্বদা মোড় অবধি। তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে কারণে এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। দেখি কতক্ষণে কি রাস্তা ক্লিয়ার হয়, আশা করছি তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে বেরিয়ে যেতে পারবো। তো মোটামুটি 10 মিনিটের মধ্যে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন এবার হচ্ছে কম্পিটিশান, কোন গাড়ি আগে যাবে, কারণ যে আগে যেতে পারবে তার আগে লাইন, কারণ সামনে আবার বড় গাড়ি ঢুকে গেলে, এরকম ট্রাক ফাক ঢুকে গেলে আটকেও যেতে পারে। সেই কারণে এখন সবাই কম্পিটিশান করছে যে আগে যেতে পারবে। এ দেখো তো আমরা এখন একটা স্টপ নিয়েছি এখানে, যেরকম বলেছিলাম আমাদের 200 নেবে বলেছে, ওখান থেকে আমাদের দুশানবেতে পৌঁছে দেবে। তো আমরা যাচ্ছি এখানে, রাস্তা তো প্রচণ্ডই ভালো মোটামুটি, অনেকগুলো টানেলও ছিল, একটা তার মধ্যে সবথেকে বড় প্রায় 2-3 কিলোমিটারের টানেল ছিল। তো এখন আমরা একটা স্টপ নিয়েছি, এটা মেনলি কার ওয়াশ স্টপ, মানে রাস্তার যা অবস্থা গাড়ি ফাড়ি পুরো মানে পরিষ্কার গাড়িও পুরো নোংরা হয়ে যায়। তো ওরা এখানে একটা স্টপ নিল কার ওয়াশের জন্য। তো ওখানে দাঁড়িয়েছি, মানে আমরা পেছনে বসেছি, কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে, পা কোমর পুরো ব্যথা হয়ে গেছে। এখান থেকে আই থিঙ্ক আরও 50 কিলোমিটার মতন আছে দুশানবে, আরও 1 ঘন্টা মতন অ্যাপ্রক্স লাগবেই। তো দেখা যাক কতক্ষণ পৌঁছে।